এই পুরো মহাবিশ্বে এমন কিছু মাছ আছে যেগুলো দেখে আপনি প্রথমে ভাববেন, এটা কি সত্যিই মাছ? একটা মাছ যার পুরনো ভূতের মতো মাথা। আরেকটা মাছ দেখে আপনার মনে হবে জানো মাথার ভেতর ক্যামেরা বসানো আছে। এই সব মাছ চোখে না দেখলে কেউই বিশ্বাস করবে না। আজ দেখব সেই ৬টি মাছ যাদের শরীর, চলাফেরা আর ক্ষমতা সবকিছুই পৃথিবীর বাইরে লাগবে। নাম্বার ১, ব্লাফফিশ। সমুদ্রের প্রায় ২৬০০ ফুট নিচে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না, সেখানেই লুকিয়ে থাকে এক অদ্ভুত মাছ, যাকে প্রথম দেখলে মনে হবে গলে যাওয়া কোনো মানুষের মুখ ধীরে ধীরে জলের ওপরে উঠে এসেছে। ওখানকার পানিচাপ এতটাই ভয়ঙ্কর যে এই মাছের পুরো শরীর হয়ে গেছে নরম জেলির মতো থলথলে মাংস। চামড়ার ওপর হাত দিলে মনে হবে চুইংগাম বা রাবার টেনে ধরেছ। আর তার মুখ যেন কাদার ভেতর ডুবে থাকা কোনো মৃত মুখ হঠাৎ চোখ খুলে তাকিয়ে আছে। ব্লাফফিশের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই মাছ সাঁতারই কাটে না। এটা শুধু ভেসে থাকে আর সামনে যা পায় ধীরে ধীরে মুখে টেনে নেয়। মনে হয় জেলির একটা দলা নীরবে চারপাশের সবকিছু গিলে ফেলছে। মানুষ যখন প্রথম এই মাছটিকে তুলে এনে দেখেছিল, সবাই এক কথা বলেছিল, এই জিনিসটা সত্যি মাছ নাকি নকল ভয় দেখানো ডামি। চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না এমন জেলিভূত মাছ সত্যি সমুদ্রের গভীরে বেঁচে আছে। নাম্বার ২, ফংটুথ ফিশ। এর নাম শুনলেই স্পষ্ট বোঝা যায় এটা কোনো দাঁতের রাজা, পুরো এক দানব। ফ্যানটুথের দাঁত এত ভয়ঙ্কর বড় যে এটা মুখ বন্ধ করলেও দাঁত মুখ ফুঁড়ে বাইরে বেরিয়ে থাকে। দাঁতগুলো দেখতে যেন লোহার তৈরি ধারালো কাঁটা। একবার ঢুকলে আর বের হওয়ার সুযোগ নেই। সমুদ্রের যেখানে আলো কখনো পৌঁছায় না, সেই অন্ধকার গভীরতায় থাকে এই দানব। সেখানে চোখ প্রায় কোনো কাজই করে না। কিন্তু ফ্যাংটুথের দরকারই বা কি? ওর অস্ত্র তো চোখ নয়, ওর অস্ত্র ওর দাঁত। এটা শরীর ছোট, কিন্তু দাঁত এত বড় যে শরীরের সাইজের দিক থেকে এটাই পৃথিবীর সবচেয়ে বড় দাঁতওয়ালা মাছ। মানুষ যখন প্রথম এই দানবটাকে ক্যামেরায় ধরে, সকল বিজ্ঞানী একই কথা বলেছিল, এটা কি সত্যিই পৃথিবীর প্রাণী নাকি সমুদ্রের নিচে অন্য কোনো গ্রহের দানব লুকিয়ে থাকে? চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এমন রাক্ষসে দাঁতের মালিক সত্যিই বেঁচে আছে সমুদ্রের গভীরে। নাম্বার ৩, ল্যান্টার্ন ফিশ। দুনিয়ার সব মাছ মিলিয়ে যত সংখ্যা হয় তার প্রায় অর্ধেকই জন্ম হয় এই ছোট্ট ল্যান্টার্ন ফিশ থেকে। ছোট হলেও ক্ষমতায় এরা সমুদ্রের অন্ধকার রাজা। এদের দৈর্ঘ্য সাধারণত ২.৫ সেমি থেকে ১৫ সেমি। একটা আঙুলের থেকেও ছোট, কিন্তু শক্তিতে ভয়ঙ্কর। এদের আসল বিষয় লুকিয়ে আছে শরীরে। যখন তুমি একে দেখবে, মনে হবে মাছটা নিজের শরীরে হাজারটা নীল এলইডি লাইট বেঁধে নিয়েছে। এই আলোকে বলে বায়োলুমিনেসেন্ট লাইট। অন্ধকারে হঠাৎ জ্বলে ওঠে, চারপাশ নীল হয়ে যায়। আর এই আলো কোনো সাজসজ্জা না, এটা ওদের অস্ত্র। শত্রু কাছে এলে হঠাৎ আলো জ্বালিয়ে চোখ ধাঁধিয়ে দেয়। শিকার পথ হারিয়ে ফেললে ল্যান্টার্ন ফিশ নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে আর মুহূর্তেই গিলে ফেলে। সমুদ্রের গভীর অন্ধকারে এই লাইট জ্বলে ওঠার মুহূর্তটা এত অবিশ্বাস্য যে সাবমেরিনের ক্যামেরায় প্রথম দেখা গেলে অনেকে ভেবেছিল এটা ইউএফও। সুন্দর, ভয়ঙ্কর, ভয়ভূত, সব মিলিয়ে ল্যান্টার্ন ফিশ এমন এক মাছ যাকে না দেখলে সত্যি বিশ্বাসই হবে না। নাম্বার ৪, গবলিন শার্ক। এটা মাছ নয়, এটা যেন সমুদ্রের পাথর ভেদ করে বেরিয়ে আসা কোনো নরমাংস খেকো ভূত। লম্বা ছুরি মতো নাক, বাইরে বেরিয়ে থাকা ধারালো দাঁত, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, শিকার দেখলেই এটার মুখ সামনে লাফিয়ে
3 গুণ লম্বা হয়ে যায়, যেন মুখটা শরীর থেকে আলাদা হয়ে বেরিয়ে আসে। গবলিন শার্ককে বলা হয় লিভিং ফসিল, কারণ এই দানব 12 কোটি বছর ধরে এই পৃথিবীতে বেঁচে আছে। অর্থাৎ ডাইনোসরের সময়েও সমুদ্রে এর মতো প্রাণীরা ঘুরে বেড়াতো। এত লম্বা সময়ের টিকে থাকা মানে এটা শুধু মাছ না, একটা সময়ের পোর্টাল, যাকে দেখে মনে হয় যেন কোনো আদিম দানব আজও সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো যখন এটা শিকার দেখে। 1 সেকেন্ডের ভেতর পুরো মুখ বেরিয়ে আসে, দাঁত শিকারকে ছিঁড়ে ধরে, তারপর আবার মুখ শরীরের ভেতরে ঢুকে যায়। ভিডিওতে এই দৃশ্য দেখলে অনেক মানুষই প্রথমে বলে, এটা কি সিজিআই? এটা কি সত্যি বাস্তব? হ্যাঁ, এই দানব সত্যিই আছে। আজও সমুদ্রের অন্ধকারে বেঁচে আছে ডাইনোসর যুগের শেষ বেঁচে থাকা ভূত গবলিন শার্ক। নম্বর 5, ব্যারেল আই ফিশ। এই মাছটিকে দেখলে মনে হবে মাথায় যেন কাঁচের তৈরি হেলমেট পরে আছে। এটা কোনো গল্প নয়। এই মাছের পুরো মাথায় ট্রান্সলুসেন্ট, মানে মাথার ভেতরটা ঠিক যেন কাঁচের ভেতর দিয়ে দেখা যায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, মাথার ভেতরে লুকিয়ে থাকে 2টা বিশাল গোল সবুজ চোখ, যেগুলো 800 মিটার পানির নিচের ভয়ঙ্কর অন্ধকারে উপরে নিচে ঘুরে ঘুরে আলো খোঁজে। এই গভীর অন্ধকারে আলো মানেই কোনো ছোট মাছ, কোনো শিকার, অথবা আরও ভয়ঙ্কর কিছু। প্রথম যখন মানুষ ক্যামেরায় এর মাথার ভেতরে চোখগুলো নড়তে দেখল, বিজ্ঞানীরাও শোক হয়ে গিয়েছিল। অনেকে তো প্রথমে বিশ্বাসই করেনি যে সত্যিই কোনো মাছের মাথা এভাবে স্বচ্ছ হতে পারে। এটাই গভীর সমুদ্রের রহস্য, যেখানে প্রতিটা প্রাণী দেখলে মনে হয় এরা যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। নম্বর 6, অ্যারোওয়ানা ফিশ। যখন এটা সাঁতার কাটে, তার সোনালি ঝিলিক পানিতে এমনভাবে প্রতিফলিত হয় যেন কোনো আগুনের সাপ ঢেউ কাঁপিয়ে এগিয়ে যাচ্ছে। এর পাখনাগুলো তলোয়ারের মতো ধারালো, আর আক্রমণ ক্ষমতা এত দ্রুত যে চোখের সামনে ঘটলেও বিশ্বাস করা কঠিন। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার, এই মাছ শুধু পানির ভেতরেই নয়, পানির উপরে লাফিয়ে উঠে উড়ে যাওয়া পাখিকেও ধরে ফেলতে পারে। এই দৃশ্য এতটাই অদ্ভুত যে দেখলে মনে হবে কোনো প্রাচীন মার্শাল আর্ট ড্র্যাগন আক্রমণ করছে। চীনাদের বিশ্বাস, এই ড্র্যাগন ফিশ নাকি সৌভাগ্য আর শক্তির প্রতীক। বাড়িতে রাখলে আসে সমৃদ্ধি, আর দেখলে মনে হয় অচীন শক্তির কোনো রক্ষাকর্তা পাশে দাঁড়িয়ে আছে। সুন্দর, রহস্যময়, ভয়ঙ্কর, সব মিলিয়ে ড্র্যাগন ফিশ এমন এক প্রাণী যাকে না দেখলে সত্যি বিশ্বাসই হবে না। আমরা যতই ভাবি পৃথিবীকে পুরো চিনে ফেলেছি, সমুদ্রের গভীরতা প্রতিদিন নতুন বিস্ময় সামনে নিয়ে আসে। আজকের এই মাছগুলোই প্রমাণ, এই মহাবিশ্বে অজানা জিনিসের সত্যিই শেষ নেই। আর একটা কথা, এই চ্যানেলের 90% মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। বন্ধুরা, তোমাদের একটা ছোট ক্লিক এই চ্যানেলকে অনেক দূর নিয়ে যেতে পারে। এই চ্যানেল পুরোপুরি তোমাদের হাতেই। তোমরা চাইলে এটা বড় হবে, আর না চাইলে কিছুই হবে না। এই চ্যানেলে প্রতি শনিবার থাকবে স্পেশাল ভিডিও। আর সবচেয়ে সুন্দর ব্যাপার, আমরা তোমাদের কমেন্ট নিয়ে সম্পূর্ণ গবেষণা করে ভিডিও বানাবো। তোমরা শুধু কমেন্টে বলো, আর যেই কমেন্টে সবচেয়ে বেশি লাইক থাকবে তার উপরই পরের ভিডিও তৈরি হবে। তাই রিকোয়েস্ট, একবার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের সমর্থনেই এই যাত্রা আরও বড় হবে।